অবশ্যই কোরআন সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে ইসরা করেছি, ভ্রমণ করেছি এবং সেখানে বরকতময় করেছি এবং সমস্ত নবীদের ইমামতি করে আনিছি। তোমরা ইহুদিরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, তোমরা খ্রিস্টানরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, যেহেতু তোমাদের নবীদেরও, তোমরা যে নবীকে মাইনা দখল করছো, সেই নবীদেরও ইমামতি করেছেন কে? কে করেছেন? আরো আসতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কে? যেহেতু আমাদের নবী করেছেন, তোমাদের নবীর উম্মত, তাই কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মালিকও আমরা। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝে আসে নাই মনে হয়, কথা বুঝে আসে নাই মনে হয়। স্পষ্ট কথা, তোমাদের নবীর ভিতরে আল্লাহ রাব্বুল কারীম যদি ঈসা আলাইহিস সালামকে ইমামতির দায়িত্ব দিত তো তোমরা যদি মুসা আলাইহিস সালামকে যদি ইমামতির দায়িত্ব দিত তো তোমরা দখল করতা। ইমামতির দ্বারা এতটুকু বুঝে আসে, আগের সমস্ত শরীয়ত বাতিল, আগের সমস্ত হুকুম বাতিল। সমস্ত নবী রুজু করলেন যে নবীর উপরে সমস্ত উম্মত রুজু করবে, সেই নবীর উম্মতের উপর।